আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যার বাজার মূল্য প্রায় ৬৩ কোটি টাকা। এর পাশাপাশি তমাল মনসুরের বিরুদ্ধে ৩,৩৯,৯৭,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ৩টি ব্যাংক হিসাবে ৩,৩৭,৩১,৫৩৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব অভিযোগে তমালের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন ও তার স্ত্রী রেজওয়ানা নূরের নামে দুটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, খোকনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৯৮,৮২,৮২৭ টাকা এবং তার স্ত্রী রেজওয়ানা নূরের ৬,১২,৪৯,৮৩৭ টাকার অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। খোকনের নামে যুক্তরাষ্ট্রে একটি বাড়ির সন্ধানও পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তমাল মনসুর, পিতা মরহুম মোহাম্মদ নাসিম, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য সিরাজগঞ্জ ১, জনাব মোহাম্মদ আশরাফুল আলম, সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ১, জনাব রেজওয়ানা নূর, স্বামী মোহাম্মদ আশরাফুল আলম, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।